নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? অমৃতের দেখো, অমৃত বাড়ি যাবে করে আজ কতদিন ধরে অপেক্ষা করছে। তো আজকে সেই দিন এসে গেছে। তো সেই জন্য অমৃত আর কোনো অপেক্ষা না করে ওর নিজের প্যাকিং নিজেই করে নিচ্ছে। বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে যা, কালকে ভোর ভোর উঠে আমাদের ট্রেন ধরতে হবে। তো ও হবে না, ওর নিজের প্যাকিং ও নিজেই করবে। তো ওর মতন করে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে খুব সুন্দর করে ওর নিজের ব্যাগটা নিজেই প্যাকিং করে নিচ্ছে। দেখো, খুব ভালো লাগছে দেখে। যাই হোক, তারপর আমরা ভোর ভোর উঠে পড়েছি, উঠে সবাই মিলে বেরিয়ে পড়েছি। অমৃত দেখো বাড়ি যাওয়ার আনন্দে এতটুকু ঘুমায়নি। তো মাত্র কি বলবো, 3-3.5 ঘন্টার মতন ঘুমিয়েছে। তা তো ওর ফুল এনার্জি রয়েছে, কেন কি ও বাড়ি যাবে। তো সেই জন্যই ওকে তুলতেও হয়নি, ও নিজেই উঠে পড়েছে জাস্ট একটু ঘুমিয়ে। আর দেখো, আমরা ভোর ভোরই বেরিয়েছি, এখন বাজছে 6টা। আর দেখো পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক। যাই হোক, শেষমেশ আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল গীতাঞ্জলি এক্সপ্রেস। তো আমরা উঠে পড়েছি ট্রেনে। আর এদিকের পাহাড়গুলো দেখো, এখানটা ইউ এর মতন হয়ে আছে। তো ওই পাহাড়গুলো ভিডিও না করে আর থাকতে পারলাম না দেখে, তো মনে হলো একটু ভিডিও করি। তো খুব সুন্দর লাগছে দেখতে পাহাড়গুলো, তাই একটু ভিডিও করলাম। কিন্তু দেখো, এখানটা আবার এম আকৃতির মতনও আছে। খুব ভালো লাগলো দেখতে পাহাড়গুলো। আর এদিকে দেখো, অমৃত সবসময় তো ছটফট করছে, শান্তকে কি করে করা যাবে এইটাই আমরা ভেবে অস্থির। তো ওর বাবা বললো, চলো আমি শুয়ে পড়ছি, তুমি একটু আমার মাথায় ম্যাসাজ করো। ও মাথায় ম্যাসাজ করার জায়গায় ওর পাপার জামার বোতাম একবার খুলছে একবার পরাচ্ছে, এরকম করছে। এরকম করেই ও টাইম পাস করছে। তারপর কি করব, এদিকে চলে এসেছিলো একটা খেলনা বিক্রি করতে এসেছিলো। তো ওকে এটা কিনে দেওয়া হয়েছে যাতে ওর একটু হলেও টাইম পাস হয় ওইটা নিয়ে। তো ও ওইটা নিয়ে খেলছিল। আর আমাদের আশেপাশে যারা ছিল সবাই খুবই ভালো ছিল, যার জন্য আমাদের টাইমটা আরও ভালোভাবেই পাস হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা খড়গপুরে নেমে পড়েছি। এদিকে নেমে আমাদের ব্যাগগুলো সব প্যাকিং করছিল গাড়ির মধ্যে। যাই হোক, আর অমৃতকে দেখো, ও বাড়ি যাওয়ার আনন্দে আগে থেকেই গাড়িতে উঠে বসে আছে। কেন কি ও বাড়ি যাবে, একটাই ওর কথা, কখন বাড়ি যাব। তো যাই হোক, তো আমরা সবাই মিলে যাই হোক আমরা পৌঁছে গেছি। দিয়ে এবার গাড়িতে করে আমাদেরকে যেতে হবে অনেকটাই, প্রায় 2.5-3 ঘন্টা তো টাইম লাগবেই। তো দেখি। এখানে তুমি কি করতে এসেছো? খেতে কি খেলে বলো? চিকেন দিয়ে চিকেন দিয়ে নিরামিষ নয়, চিকেন বিরিয়ানি। চিকেন দিয়ে নিরামিষ খাচ্ছে অমৃত। দেখো, যেহেতু যেতে আমাদের অনেকটাই টাইম লাগবে, তো আমরা ওখানে একটু খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম এখানে ভিকদাস পাওয়ার হাউসে। তো এখানে আমার জামাইবাবু থাকে। তো সেই জন্যই এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, যখন একটু জামাইবাবুর সঙ্গে দেখা করে নিয়েছিলাম। তো দেখা করে, তো দেখো ভিতরটা খুব সুন্দর লাগছে। আর এত গাছ লাগানো আছে ভিতরে, ফুলের গাছ থেকে ফলের গাছ থেকে, মানে কি বলবো, প্রচণ্ড গাছ লাগানো আছে। তো এত ঘুরে তো মানে দেখার সময় হয়নি আজকে, যেহেতু আমরা এতটা জার্নি করে এসেছি। তো বললাম যে পরে একদিন আসবো, তো সেদিনকে আরও ভালোভাবে দেখবো পুরো জায়গাটা। তো যেটা দেখলাম যেটুকুই খুবই ভালো লাগলো, এত ফল ফুলের গাছ দেখে কি বলবো, মনটা তো পুরো ভরেই গেল। সুন্দর সুন্দর লাগছে এখানটায়। যাই হোক, তারপরে আমরা এখানটা দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার দিকে। কেন কি আমাদের এখনও টাইম লাগবে প্রায় 1 ঘন্টার মতন। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে অমৃতের কি বলবো, তো ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠেই ও তো পুরো মেসোকে দেখে তো অবাক হয়ে গেছে, হঠাৎ করে মেসোকে দেখে। আর এদিকে পাওয়ার হাউসে দেখো, এখানটার কারেন্টের যে সব এগুলো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমাকে দেখতে তো খুবই ভালো লাগছে। ক্যামেরায় হয়তো অতটা পরিষ্কার করে দেখাতে পারছি না। তো যাই হোক, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর আর কি, আমরা এটা আমাদের আরামবাগের রাস্তা। তো আমি আমার আরামবাগের শহরে চলে এসেছি।
এই দেখো এখানে দেখে খুব সুন্দর লাগছে দেখতে, সেই স্টাইল বাজার, সেই কি বলবো, সব একের পর এক কতদিন আগে দেখেছি, তো ভালো লাগছে দেখে।